বাবা একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো, বিভিন্ন মেয়ের সাথে, শুধু একটা না। তোকে আমি মারলে এমন ভাবে মারবো, এমন ভাবে দুনিয়া থেকে তোরে সরাবো, তো 14 গোষ্ঠীর মাথাও যদি এক হয় আমার কিচ্ছু করতে পারবি না। যাওয়ার সময় আমাকে বলে, সাইমা আমাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে, আমি পালাই। রাজধানীর তুরাগের তারাটেক এলাকার একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে আসমা আক্তার রিমা নামক একজন গৃহবধূর নিথর দেহ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। এই বছরের 18 ফেব্রুয়ারি এই মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ শরীফ হোসেন রনির বিরুদ্ধে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার দাবি করছে দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও নির্যাতনের কারণেই নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হন আসমা আক্তার রিমা নামের ওই নারী। অভিযোগ সূত্রে জানা যায় 2014 সালে মোহাম্মদ শরীফ হোসেন রনির সঙ্গে বিয়ে হয় আসমা আক্তার রিমার। দাম্পত্য জীবনে তাদের 2 কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই সংসারে অশান্তি, ঝগড়া বিবাদ এবং নির্যাতনের ঘটনা চলতে থাকে। পরিবারের অভিযোগ, 17 ফেব্রুয়ারি রাতে পরকীয়ার বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে রাত 2:15 তিনি বোনকে ফোন করে নির্যাতনের কথা জানান। পরদিন সকালে পরিবারের সদস্যরা খবর পান নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রিমা। নিহতের বোন বলছেন, পরকীয়ার বিষয় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছেন রিমা। গ্রামে থাকতো বিদায় ও ভাবতো যে আমি যদি ওর সাথে থাকি তাহলে ওর পরকীয়ার প্রবণতাটা হয়তো কমবে। বিয়ের 12 বছর এবং বিয়ের 6 মাস পর থেকে সে আমার বোনের উপরে মানে অমানবিক অত্যাচার, শারীরিক বলেন মানসিক বলেন সব ধরনের অত্যাচার করতো। ইভেন সে ওপেনলি থ্রেট করতো, তোকে আমি মারলে এমন ভাবে মারবো, এমন ভাবে দুনিয়া থেকে তোরে সরাবো, কেউ তো আমারে তোরা 14 গোষ্ঠী, তো 14 গোষ্ঠীর মাথাও যদি এক হয় আমার কিচ্ছু করতে পারবি না, আমার বালও ফালাইতে পারবি না। লাস্ট আমার বড় আপুর সাথে আমার বোনের সাথে রাত 2:15 কথা হয় না, আমি কালকে বাড়িতে চলে আসবো, আমি আর পারবো না, আমি যদি এখানে থাকি আমারে মাইরা ফেলবে, আমি এখানে বাঁচতে পারবো না, যে আপু তুই ফোন রাখ আমি ব্যাগ গোছাই। কিন্তু আমাদের কাছে যখন 9:25 কল আসে তখন আমাদের এই বাচ্চাটা হচ্ছে কি ভিডিও কল দিয়ে ওর খালাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় যে আম্মুর মৃতদেহ ঝুলে আছে। মায়ের মারা যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করা যে কোনো সন্তানের জন্যই বেদনাদায়ক। সেই বেদনাদায়ক ঘটনার বর্ণনা দেন নিহতের মেয়ে সাইমা। বাবা একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো, বিভিন্ন মেয়ের সাথে, শুধু একটা না। তো একটা মেয়ের সাথে পরক্রিয়া করতো, এটা নিয়ে আমার মা ধরছে। এখন এটা নিয়ে ধরলে বাবা আর কি এটা নিয়ে ঝামেলা করতো। তো সকালে আমি ঘুমেছিলাম, বাবাকে দেখি বাবা মশারির থেকে বের হয়ে বলতেছে কি ওই রুমে গেছে, মায়ের রুমে গিয়ে এরকম দরজা একটু ফাঁক ছিল, এরকম হালকা একটু দেখে কি মা ঝুলন্ত অবস্থায় আছে। বলে সাইমা তোমার মা মারা গেছে, উঠো উঠো, এরকম করছে। আমি উঠছি, উঠে দেখি আমার মা এরকম ভাবে আর কি আছে, ঝুলে আছে, মানে ও পালায় যাচ্ছে আর কি ফোন নিয়ে। যাওয়ার সময় আমাকে বলে, সাইমা আমাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে, আমি পালাই। যাওয়ার সময় দারোয়ান তারপর ওদের সবাইকে বলে গেছে। পরে দারোয়ান একটু পরে উপরে এসে দেখে এই অবস্থা। পরে বাড়িওয়ালাকে ফোন দিছে, তারপর বাড়িওয়ালা পুলিশ নিয়ে আসে। লাশ উদ্ধার হওয়া বাড়ির দারোয়ানের বক্তব্যেও ঘটনার সত্যতা পাওয়া যায়। আসে আমাকে বললো যে খালু আপনার খালা নাই, এভাবে যখন বলতেছে তখন আমি ভাবতেছি হয়তো রাত্রে গন্ডগোল হয়েছে, কোথাও হয়তো কারো বাসায়, হয়তো মহিলা মানুষ কারো বাসায় যেতে পারে। তখন আমার আম্মা প্রথমে গেছে, আম্মা যায় দেখে যে ওই গলায় ফাঁস দিয়ে আছে, সামনের দরজা খোলা আছে, ওই যে বেডরুমের দরজা ওই দরজাটাও খোলা। তখন রনি কিন্তু এখান থেকে ওই খালি গা অবস্থা ভিতরে ঢুকছিল, ভিতরে ঢুকে ওই একটা শার্ট গায়ে দিয়ে আবার বাইরে চলে আসে। ওই এখানে আসতে আমি ওকে ডাকিয়েছি যে আপনি কোথায় যাইতেছেন, এখানে দাঁড়ান, কথা আমি বাইরে আছি, কথা বলতেছি মোবাইলে, বাইরে আছি বলে ওই কোন সময় চলে গেছে আমি আর জানি না। স্ত্রীর এমন লাশ দেখে বাসা থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী মোহাম্মদ শরীফ হোসেন রনি। বাসার নিচেই তার ব্যবহৃত মোটর বাইক রেখে যান তিনি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার মুঠোফোন এখনো বন্ধ পাওয়া যায়।
নিহতের বোন নাসরিন জাহান বাদী হয়ে ফেব্রুয়ারি মাসে ডিএমপির তুরাগ থানায় মামলা করেছেন। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। কোনটা ওই যে আত্মহত্যার ঘটনা 306টা জি, জি, বিষয় বলছিলেন যে জি 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 ওইটা আসলে আয়ু তো চেঞ্জ হয়েছে, আমাদের তদন্ত সব লাইভ এখন রিপোর্টটা আসে নাই, বলা কি জন্য পেন্ডিং আছে আমাদের জন্য নতুন তদন্ত উনি হলো এটা আয়ু। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক তদন্ত জানান, মাত্র 2 দিন হয়েছে তিনি এই কর্মস্থলে এসেছেন। মামলার বিষয়ে তিনি স্পষ্ট বলতে পারবেন না। মামলাটা আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন, আমিও গতকালকে যোগদান করছি, ঠিক আছে? উনিও ওসি সাহেব 14 দিন হয়েছে, আমি এসে 2 দিন। এখন পর্যন্ত মামলাগুলো আমি মনে করেন যে সব থানার 84টা মামলা, তো আর অপমৃত্যু বুঝতে মামলা পারছি। আছে মনে হয় 24টা। আমি এখন পর্যন্ত আয়াত্তে নিতে পারিনি, যদিও গতকালকে একটা ফার্স্ট দারোগাদের সাথে মিটিং করেছি। পরকীয়ার জেরে সংসারে অশান্তি, এরপর গৃহবধূ রিমার ঝুলন্ত লাশ উদ্ধার। ঘটনাগুলোতে অনিশ্চিত 2 সন্তানের ভবিষ্যৎ। তবে তাদের মেয়ে সাইমা সহ পরিবারের দাবি, আসমা আক্তার রিমা যেন প্রকৃত বিচার পান। প্রশ্ন এখানেই, মামলার এই ধীরগতিতে আসলেই কি বিচার পাবেন নিহত এই গৃহবধূ? আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।